السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا أئذا كنا ترابا وآباؤنا أئنا لمخرجون لقد وعدنا هذا نحن وآباؤنا من قبل إن هذا إلا أساطير الأولين قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة المجرمين ولا تحزن عليهم ولا تكن في ضيق مما يمكرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين. صدق الله مولانا العظيم. সূরাতুন নামলের ৬৭ নম্বর আয়াত থেকে ৭০ নম্বর আয়াত পর্যন্ত তর্জমা করা হবে ইনশাআল্লাহ। এবং কাফেররা বলল, আচ্ছা, আমরা আর আমাদের বাপদাদারা যখন মৃত্তিকায় পরিণত হব, মাটি হয়ে যাব, তখন আবার আমাদেরকে বের করা হবে? আরে আমাদের সাথে এবং আমাদের বাপদাদাদের সাথে এই জাতীয় প্রতিশ্রুতি তো বহু আগ থেকেই দেয়া হচ্ছে। আর আসলে এগুলো পূর্ববর্তীদের উপকথা বই, আর কিছুই নয়। বলুন, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো অপরাধীদের পরিণাম কেমন হয়েছিল। হে নবী, তাদের এ সকল চক্রান্তের কারণে আপনি চিন্তিত হয়েন না, দুঃখিত হয়েন না, মনক্ষুণ্ণ হয়েন না। কাফেরদের অন্যতম একটি আকীদা ছিল যে বাস বাদাল মাউত হবে না, অর্থাৎ মৃত্যুর পর পুনরায় জীবন প্রদান করা হবে এবং মানুষকে পুনরায় উত্থিত করা হবে। এই বিষয়টিকে তারা একেবারেই উড়িয়ে দিত এবং অস্বীকার করত। তো এরা এই বিষয়টাকে অস্বীকার করতো একেবারে, যে আবার আমাদেরকে তৈরি করা হবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন, তারপরে আমরা আবার নতুন করে উঠব। এটা কিভাবে সম্ভব? এটাকে তারা একেবারেই অস্বীকার করে ফেলত এবং অস্বীকার করতে গিয়ে তারা অতীতের নজির টানত। আরে ভাই, যদি এই প্রতিশ্রুতি আর এই ওয়াদা যে আবার আমাদেরকে তৈরি করা হবে, এটা যদি সত্যিই হতো, তাহলে আমাদের বাপদাদাদেরকেও তো এই ওয়াদা দেওয়া হয়েছে। হাজার হাজার বছর পার হয়ে গেল, একজনও তো নতুন করে উঠলো না। তো একজনও যেহেতু উঠে নাই, তার মানে এটা একটা ফালতু ওয়াদা, এটা একটা মিথ্যে প্রতিশ্রুতি। এই প্রতিশ্রুতির সাথে বাস্তবতার কোনো সম্পর্কই নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বিভিন্ন জায়গাতে তাদের এই ভ্রান্ত আকীদা
যে দুনিয়াতে যা কিছু হচ্ছে দুনিয়ার মৃত্যুটাই শেষ, আর কোনোদিন হিসাব কিতাবের জন্য ওঠা লাগবে না, আর কোনোদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে না। এই ধরনের যে অলীক অবাস্তব কল্পনা নিয়ে তারা জীবন কাটাতো, এগুলোর জবাব আল্লাহ তাআলা বিভিন্ন জায়গাতে আল্লাহ তাআলা কি করেছেন, দিয়েছেন, দালিলিকভাবে দিয়েছেন। সূরা ইয়াসিনের শেষ রুকুর ভিতরেও আল্লাহ তাআলা এই ব্যাপারে পরিষ্কারভাবে বলেছেন, আওয়ালাম ইয়ারাল ইনসান আন্না খালাকনাহু মিন নুতফা ফাইযা হুয়া খাসীমুম মুবিন। মানুষকে দেখে না একটু যে আমি তাকে বীর্য কণা থেকে তৈরি করেছি, আর এত বাজে আর থার্ড ক্লাস একটা জিনিস দিয়ে আমি তাকে তৈরি করলাম, তৈরি করে কত সুন্দর করে তাকে বানিয়ে ফেললাম, আর এখন সে বড় বড় কথা বলে। ফাইদা হুয়া খাসীমুম মুবিন, আমরা বাংলায় এ ধরনের জায়গাতে বলি, বাপরে বাপ, ছিল না কিছু, এখন কিছু পেয়ে বড় বড় কথা বলে। ছিল তো একটা তুচ্ছ জিনিস, ওই যে এক বাদশাহ শাহজাদার ঘটনা আছে না, যে হেঁটে যাচ্ছে সাথে সাঙ্গপাঙ্গ নিয়ে, তো এক আল্লাহওয়ালার সাথে দেখা হয়েছে। আল্লাহওয়ালা তো তার দিকে ভ্রুক্ষেপ করেননি, উনি ওনার কাজে চলে যাচ্ছেন। তো এটা তার নিকট খুব বড় অবজ্ঞা মনে হয়েছে। তো সে হুজুরকে দাঁড় করিয়েছে, হুজুর এদিকে আসুন। জি, আপনি চেনেন আমি কে? চেনেন? হুজুর তো চিনেন উনি কে? হুজুর বলছেন, হ্যাঁ চিনবে না কেন, চিনি তো। কুনতা নুতফাতান, জন্মের আগে নাপাক বীর্যের একটা ফোঁটা ছিল, একটা ড্রপ ছিল। ওয়াল আন তাহমিলুল আযিরা, আর এখন 1.5-2 কেজি পায়খানা বহন করে চলো, পায়খানার ট্যাঙ্কি। আর কিছুদিন পরে তাসির উকলাতাদ দুদা, কীটপতঙ্গের খাবার হবা। চিনব না কেন? মানে আগে ছিল নুতফা, এখন কিছু নাপাকি বহন করে চলো, উপরে খুব সুন্দর প্রলেপ দিয়ে, ভিতরে কি জিনিস ওটা যদি আল্লাহ একটু ট্রান্সপারেন্ট করে দিতেন না, সবকিছুই তো আমরা স্বচ্ছ চাই, তো আল্লাহ যদি পেটের এটাকে একটু স্বচ্ছ করে দিতেন, চামড়াটাকে যদি এই পাশ থেকে ওই পাশে দেখার ব্যবস্থা করে দিতেন, নাড়ি ভুড়ির ভেতরকার জিনিসগুলা দেখতে কেমন লাগতো বলেন তো দেখি? ভিতরে কি চলছে? এগুলোই তো চলছে। হ্যাঁ, দামি দামি খাবার খাও, সুগন্ধিযুক্ত চমৎকার খাবার খাও, আল্লাহর দেওয়া নিয়ামত, খাওয়ার পরে পেটের ভিতরে গিয়ে তুমি কি করো? হায় হায় হায়, এত সুন্দর ভালো জিনিসটাকে তুমি একটা এমন জিনিস বানাও যে ওটা বের হইলে এরকম মনে হয়। হ্যাঁ, কাঁচামাল এদিক থেকে দিলে ওদিক থেকে যেটা বের হয় ওটাকে কি বলে? ওটাকে ওই জিনিসের মেশিন বলে। অর্থাৎ মনে করেন কোনো ব্যক্তি একটা মেশিনের ভিতরে এদিক থেকে কাঁচামাল ঢুকিয়ে দিল, আর ওদিক থেকে সুন্দর একটা তালা হয়ে বের হলো, তো কি বলবো? এটা তালার মেশিন। এদিক থেকে একটা সুতো টুতো দিয়ে দিল, আর ওদিক থেকে মাশাল্লাহ একদম কাপড় হয়ে বের হলো বুনে টুনে, তো কি বলবে? এটা কাপড়ের মেশিন। এদিক থেকে তুলো দিল, আর ওই দিক থেকে বের হলো সুতো, তো কি বলবে? এটা সুতোর মেশিন। যেটা বের হয় ওইটার মেশিন। তো আমরা যা কিছুই ইনপুট নেই, বের করিটা কি? লজ্জা করছে খুব বলতে, তাই না? ডেলি তো হাত দিয়ে ডলে ধুতে হয়, খুব লজ্জা লাগছে। গোমূত, একটু ভদ্র ভাষায় বললে মলমূত্র, তাই না? তো আমরা কি আসলে? হাগামুতার মেশিন। আগে ছিল বীর্যের কণা, আর এখন হয়েছে হাগামুতার মেশিন। আর কিছুদিন পরে তুমি কবরে যখন যাবা,
4-5 দিন যাওয়ার পরেও 4-5 দিনও লাগে না, এই 2-2.5 দিনের ভিতরে সারা শরীরের ভিতরে পোকা এসে খেতে থাকে। শরীরের গোশতগুলোর ভিতর থেকে পোকা উৎপাদিত হয়, সেই পোকাগুলো গোটা শরীরে সবকিছু খেয়ে ফেলে, কিচ্ছু থাকে না। তো কিছুদিন পরে তো তুমি হবা পোকামাকড়ের খাদ্য। তো চিনব না কেন তোমাকে? চপেটাঘাতটা খুব জবরদস্ত ভাবে করেছে। তো ছেলে এই আল্লাহ বানালেন, এই এত সুন্দর অবয়ব দিলেন, আর দেওয়ার পরে এখন তুমি বড় বড় কথা বলো না। ও আমরা দুনিয়াতে কিভাবে করি, মনে করেন একটা উদাহরণ, একটা লোক ছিল স্টেশনের প্ল্যাটফর্মের ভিতরে শুয়ে থাকতো, কোনো ঘর বাড়ি ছিল না, খাবার দাবার কিছু ছিল না। সেখান থেকে আপনি তাকে উঠিয়ে আনলেন, উঠিয়ে এনে আপনার ঘরে আপনার বাড়িতে আশ্রয় দিলেন, ভালো ভালো কাপড় দিলেন, তাকে ভালো শিক্ষা দীক্ষা দিলেন, তারপরে তাকে ভালো একটা জায়গায় চাকরি দিলেন, কিছুদিন পরে তাকে একটা ফ্যাক্টরির মালিক বানিয়ে দিলেন। এখন সে এসে আপনার সামনে শোনায়, আপনি বুঝেনটা কি? কি বলে আপনি বুঝেনটা কি? আপনি বললেই হবে নাকি? আমাদের একটা মতামত আছে না, আপনি বললেই হবে নাকি? এরকম লোকরা আমরা কি বলো, স্টেশনের প্ল্যাটফর্মে পড়েছিলি, ওখান থেকে উঠায় আনলাম, আর এখন বড় বড় কথা কস না, আমার সাথে ঝগড়া করস, আমার সাথে ঝগড়া করিস, তর্কে লিপ্ত হস। আল্লাহ তাআলা ওইটা বলেন, আওয়ালাম ইয়ারাল ইনসান আন্না খালাকনাহু মিন নুতফা। মানুষকে এটা দেখে না যে তাকে আমি কোত্থেকে তৈরি করেছি? বীর্যকণা থেকে তৈরি করেছি। আর এখন সুন্দরভাবে বানিয়ে দেওয়ার পরে ফাইদা হুয়া খাসিমুম মুবিন। হ্যাঁ, সে আমার ব্যাপার নিয়ে কি করে? তর্কে বিতর্কে লিপ্ত হয়। আমাদের একটা মতামত আছে, সব কি আপনার মতামতই চলবে নাকি? আমাদের একটা ব্যাপার স্যাপার আছে না, চাবিয়ে চাবিয়ে যে সুশীল পার্টি যেগুলো আছে সারা পৃথিবীতে, কথিত সুশীল, আসল সুশীল না। আসল সুশীল তো আপনারা, সত্যিকারের ভদ্র মানুষ তো কারা, যারা দিনের উপরে চলে। আর যেগুলো বদ্দিনের উপরে চলে, মিষ্টি মিষ্টি করে কথা বলে আর আল্লাহর সাথে গাদ্দারি করে। গাদ্দারি করে কার সাথে? আল্লাহর সাথে। তো আল্লাহ বলে, ও এখন অনেক বড় বড় কথা বলার ক্ষমতা হয়েছে তোমার না? ফাইদা হুয়া খাসিমুম মুবিন। এখন সে বিশাল ঝগড়াটে ব্যক্তিতে পরিণত হয়েছে, প্রকাশ্য ঝগড়ায় লিপ্ত হলো, আমার ব্যাপারে প্রকাশ্য ঝগড়া করে। আল্লাহ বললেই হবে নাকি? এটা মানবাধিকারের ব্যাপার স্যাপার আছে না? আল্লাহ বললেই কি আমাদেরকে পর্দা করতে হবে? আল্লাহ এই সমস্ত পর্দার কথা বলেই নাই। প্রথম বলবে যে আল্লাহ এগুলো বলেই নাই, এগুলো মোল্লারা বলছে। তারপরে মোল্লা যখন কোরআন খুলে দেখায় দেয় যে আল্লাহ এখানে এখানে বলছেন, আমি কোত্থেকে বললাম? তখন বলে আল্লাহ সব সিদ্ধান্ত একালের নয়, কিছু সেকালেরও আছে। তো সেকালে সিদ্ধান্ত দিয়ে একালে চলবে না। পৃথিবী নতুন নতুন করে পরিবর্তিত হচ্ছে, নিত্য নতুন বিষয় লাগবে। তো যারা এগুলো বলে যে এখন এই 1400 বছরের পুরনো জিনিস আর এখন চলবে না, তা আমরা তাদেরকে বলবো, হাজার 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 লক্ষ বছর পুরনো সূর্য, এটাও তো তোমার জন্য চলার কথা না, ওটা তো এখন অচল হয়ে যাওয়ার কথা। লাখো বছর আগের চন্দ্র, সেটাও তো এখন তোমার চলার কথা না। লক্ষ বছর আগের সৃষ্ট এই পৃথিবী, এটাও তোমার জন্য এখন চলার কথা না। তুমি একটা অন্য জগতে যাও, এই পুরনো সূর্য, পুরনো চন্দ্র, এই পুরনো পৃথিবী নিয়ে কেন বসে আছো? তুমি অন্য জগতে যাও, এখানে বসে আছো কেন? লক্ষ বছর আগের সূর্য, চন্দ্র, পৃথিবী যদি চলে, তাহলে 1500 বছর আগের কোরআন কেন চলবে না? বরং অন্য সময় তো তুমি বলো ওল্ড ইজ গোল্ড, আর কোরআনের ব্যাপারে এসে বলো যে না না না, এখানে আমি যা করি সেটাই গোল্ড। ফাইদা হুয়া খাসিমুম মুবিন। এত দ্বিচারিতা কেন তোমার ভিতরে? আচ্ছা, একটা জিনিস কল্পনা করেন, আল্লাহ পাক তো মানুষকে সৃষ্টির এক একটা করে ধাপ বর্ণনা করেছেন না? যে প্রথমে এই ছিল, তারপরে এই হয়েছে, তারপরে এই হয়েছে, তারপরে এই হয়েছে, ধাপগুলা বর্ণনা করেছেন না? বলো না কেন? হ্যাঁ, ধাপ বর্ণনা করেছে না? ধাপ বর্ণনার ভিতরে কি বলেছেন আল্লাহ তাআলা? যে প্রথমে বীর্যের কণা, তারপরে সেটাকে আমি একটা রক্তপিণ্ডে পরিণত করি, তাই না? সুম্মা মিন মুদগা, এরপরে এটাকে কি বানাই? একটা গোশতের টুকরো বানাই। তারপরে
এটাকে আমি হাড্ডিতে পরিণত করি, মানে তার কঙ্কালটা বানাই। ফাকাসাউনাল ইযামা লাহমা, এরপরে তার হাড়ের উপরে আমি গোশতের প্রলেপ চড়াই। একজন মানুষ যদি তার গোশত দিয়ে, সুন্দর চামড়া দিয়ে আল্লাহ তাআলা তাকে এই সুন্দর অবয়বটা না দিতেন, ঢেকে না দিতেন, তাহলে দেখতে কেমন লাগতো বলেন তো? একটু ঢাকা মেডিকেল কলেজে যেন ওখানে গেলে দেখবেন ক্লাসরুমে মাশাআল্লাহ কঙ্কাল লটকানো থাকে। কঙ্কালগুলা দেখতে কেমন লাগে? কঙ্কালগুলা কিছুই না, গোশত রক্ত মাংস হীন মানুষ। যে মানুষটার শরীরে এখন আর গোশত নাই, রক্ত নাই, অস্থি নাই, মজ্জা নাই, কিছুই নাই, এই হাড্ডিটা। আল্লাহ বলেন এই হাড্ডিটার উপরেই তো আমি কি চড়াই? ফাকাসাউনাল ইযামা লাহমা, আমি তার ভিতরে একটা সুন্দর কি দিই, অবয়ব দিই, গোশতের কাপড় পরাই। এই পরানোর কারণে এখন কত সুন্দর লাগে। সুম্মা আনশানাহু খালকান আখার, তারপরে তো তাকে আমি একটা নতুন সৃষ্টিতে পরিণত করি। তার নমুনা আগে আর নাই, সেই প্রথম সেই শেষ। এই রকম হুবহু নমুনা আর দ্বিতীয়টা আগেও ছিল না, আর হবেও না। পৃথিবীতে বর্তমানে যদি 750 কোটি মানুষ হয়, তাহলে আগে কয় হাজার কোটি মানুষ চলে গেছে, সামনে কিয়ামত পর্যন্ত আরো কয় হাজার কোটি মানুষ আসবে। যত মানুষ আসবে কারো 1 বিঘত বাই 1 বিঘত চেহারা এক হবে না, কারো 1 ইঞ্চি জায়গা, এই বুড়ো আঙুলটা 1 ইঞ্চি বাই আধা ইঞ্চি, এই এতটুকু জায়গার ডিজাইন এক হবে না। বর্তমান পৃথিবীতেও এখন যারা আছে কারো মিলবে না, অতীতেও এবং সামনেও কারোর সাথে মিলবে না, সম্পূর্ণ ভিন্ন হবে। এতটুকু জায়গার ভিতরে কত রকমের ডিজাইন করতে পারেন, এই ডিজাইনার কে? আল্লাহ। এখন তো বিজ্ঞান আরো উন্নতি করে আরো দেখাচ্ছে যে শুধু বুড়ো আঙ্গুল না, এটা তো একটু মোটা গাটা, স্বাস্থ্যবান। ছোট্ট খাট্ট যেগুলো আছে সেগুলোরও ডিজাইন একজনেরটা আরেকজনের সাথে মিলে না। এই আঙুলে যদি কাজ না হয় তখন এটা দিতে বলে, এটা না হলে এটা দিতে বলে, এটা না হলে এটা দিতে বলে, এটা না হলে এটাও যদি মিলে তাও মিলে যায়। মানে কোনো দেশে ঢোকার সময় বিভিন্ন সময় ঝামেলা করে মেশিন, তো তখন এটা মিলে না, এটা মিলে না, এটা মিলে না, এটা মিলে না, এটা দিয়েও যদি মিলে যায়, হ্যাঁ এই ব্যক্তি সেই ব্যক্তি, এই ব্যক্তির ফিঙ্গারপ্রিন্টের সাথে যেটা তার দেয়া ছিল সেটার সাথে এখন কি হচ্ছে? মিলছে। সুবহানাল্লাহ। তুম্মা আনশানাহু খালকান আখার, এরপর তাকে আমি নতুন সৃষ্টি বানাই। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, এত সুন্দর সৃষ্টি কে বানালেন আমাদেরকে? আল্লাহ। আল্লাহ বলেন বাবা বাবা, এত সুন্দর করে তৈরি করে দেবার পরে এখন তুমি আমাকে নিয়ে ঝগড়া করো না, তর্কে লিপ্ত হও। তার কি বলে? আশ্চর্য। ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম, এই হাড়গোড় যখন একেবারে মাটিতে মিশে যাবে, একবারে ঝুরঝুরে হয়ে যাবে। রামীম ঝুরঝুরে হয়ে যাওয়া, মানে এরকম করে ধরে করলে বালি যেমন ঝুরঝুর করে পড়ে, এভাবে ঝুরঝুরে হয়ে যাবে। এই হাড়গোড়গুলো যখন ঝুরঝুরে হয়ে যাবে একেবারে, হ্যাঁ, তখন এগুলোকে আবার কে জীবিত করবে? কারা বলে? কাফেররা বলতো, আবু জাহেল আবু লাহাবেরা বলতো। এতে কে জীবিত করবে? আল্লাহ বলেন কুল, আপনি বলে দেন, ইউহয়িহা, এগুলোকে জীবন দান করবেন আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে প্রথম সৃষ্টি করেছিলেন। প্রথম যিনি বানিয়েছিলেন, নতুন ডিজাইনে বানিয়েছিলেন, এই ডিজাইনটা আর ছিল না, তো সে আল্লাহ আবার ওই ডিজাইনটাকে নতুন করে আবার বানাতে পারবেন না? এই ডিজাইনটা তোমার ছিলই না, নতুন ভাবে তোমাকে বানিয়েছিলেন। যিনি প্রথম বানিয়েছেন তিনি দ্বিতীয়বার তৈরি করতে পারবেন না। ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম, এবং তিনি তার সকল সৃষ্টি সম্পর্কে সম্যক অবগত, পরিপূর্ণভাবে জ্ঞাত। তো আল্লাহ তাআলা বিভিন্নভাবে তাদের এই দুর্বল যে যুক্তি এবং দাবি, সেগুলোকে আল্লাহ তাআলা বারবার 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 খণ্ডন করেছেন, বিভিন্ন জায়গায় খণ্ডন করেছেন। সূরা কিয়ামার ভিতরেও ঠিক
সেভাবেই আল্লাহ তাআলা কি করেছেন, উত্তর দিয়েছেন। আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, মানুষ ধারণা করে তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে। আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা, সবেগে প্রবাহিত প্রবৃদ্ধিপ্রাপ্ত থেকে, বীর্যকণা থেকে আমি কি তাকে তৈরি করিনি? সে কি একসময় ওটা ছিল না? থুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া, তারপরে সে একটা জমাট রক্তপিণ্ড ছিল, সে আল্লাহ তাকে সৃষ্টি করলেন এবং এই সুন্দর অবয়ব দান করলেন। ফাজআলা মিনহু যাওজাইন আয-যাকারা ওয়াল উনসা, তারপর আবার এর ভিতর থেকে কাউকে নর বানালেন, কাউকে নারী বানালেন। আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহয়িয়াল মাউতা, আশ্চর্য করবার যিনি এত খুঁটিনাটি জিনিসগুলোর বিচার বিশ্লেষণ করে এত নিখুঁতভাবে এক একজনকে তৈরি করলেন, এত পার্থক্য করে করে তৈরি করলেন, সে আল্লাহ তাআলার বুঝি ক্ষমতা নেই যে তিনি এই মুর্দাদেরকে আবার জীবিত করবেন? এটা কেমন কথা? এটা বড় একটা আকীদা ইসলামের। বাস বা'দাল মাউত, পুনরায় আবার আমাদেরকে কি করতে হবে? জীবন লাভ করতে হবে, পুনরায় আমাদেরকে আল্লাহর সামনে আবার গিয়ে দাঁড়াতে হবে। লাকাদ বুইদনা হাযা নাহনু ওয়া আবাউনা মিন ক্বাবল ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন। ওরা বলে, আল্লাহ বলেন অস্বীকারী কাফেররা কথা বলে, আইযা কুন্না তুরাবা, আমরা যখন মাটি হয়ে যাব, ওয়া আবাউনা, আমরা এবং আমাদের বাপদাদারা যখন সব মাটি হয়ে যাব, ইন্না লামুখরাজুন, আমাদেরকে কি আবার বের করা হবে নাকি? লাকাদ ওয়াইদনা হাযা নাহনু ওয়া আবাউনা মিন ক্বাবল, আমাদেরকে এবং আমাদের বাপদাদাদেরকেও, পূর্বপুরুষদেরকেও এই ধরনের প্রতিশ্রুতি ইতিপূর্বেও দেয়া হয়েছিল। সেগুলোর কোনো বাস্তবের মুখ আমরা দেখি নাই, অতএব যা দেখি না তা বিশ্বাস করি না। এটা একটা কাফিরদের কথা, যা দেখি না তা বিশ্বাস করি না। আল্লাহকে দেখি না, তাই আল্লাহকেও বিশ্বাস করি না। পাগল, অনেক কিছু তুমি বিশ্বাস করো না, শুধু স্বীকৃতিও দাও বিশ্বাসের, কিন্তু তুমি সেটা দেখো না। বাতাসকে তুমি দেখতে পাও? তুমি তো দেখো না, কিন্তু স্বীকৃতি দাও কিনা? আচ্ছা বলো তো দেখি, তুমি কি ঘ্রাণ দেখতে পাও? গোলাপ ফুলের যে ঘ্রাণটা আসে, স্মেল, হ্যাঁ, বেলি ফুলের ঘ্রাণ, গোলাপ ফুলের ঘ্রাণ, রজনীগন্ধার ঘ্রাণ, জি, চামেলি ফুলের ঘ্রাণ, বেলি ফুলের ঘ্রাণ, এই যে ভিন্ন ভিন্ন ঘ্রাণগুলা তুমি পাও, এই ঘ্রাণগুলাকে তুমি দেখতে পাও? দেখতে তো পাও না, কিন্তু তুমি বলো যে হ্যাঁ এখানে কামিনী ফুলের গাছ আছে মনে হয়, দেখতো এখানে মনে হয় শিউলি ফুলের গাছ আছে, দেখো তো। চোখ তো বন্ধ, অন্ধ মনে করেন, একজন অন্ধ মানুষ হেঁটে যাচ্ছে, কিন্তু বলবে এখানে মনে হয় শিউলি ফুলের গাছ আছে, দেখো তো কিছু শিউলি ফুল নিয়ে নাও। কোথায় শিউলি ফুলের গাছ? কি দেখেন? না আছে, আমার নাকে ঘ্রাণ আসছে, কামিনী ফুলের ঘ্রাণ আসছে, মনে হয় আরে গন্ধরাজের ঘ্রাণ আসছে, মনে হয় গন্ধরাজ ফুল আছে এখানে, দেখো না একটা পাওয়া যায় কিনা, আমাকে একটু দাও, আমি তো চোখে দেখি না, তোমার ভাবির খোপায় একটু লাগিয়ে দিব, দেখতে কেমন তা তো জানি না, একটু লাগিয়ে দিব আর কি, দেখো না। চোখে তো দেখে না, কিন্তু ঘ্রাণ পায় কি পায় না? হ্যাঁ, আবার কোনো কোনো সময় বলে এখানে কে কি মারিয়েছে রে, গন্ধ করছে, বাজে জিনিস মারিয়েছে মনে হয়, হ্যাঁ বাঘের খামচি দে, বাঘের খামচি দে, তাড়াতাড়ি দুষ্টুমি করে না, বাঘের খামচি, বাঘের খামচি, ছোটবেলা ছেলেপেলেরা করতো, জিনিসের উপরে পা পড়ে গেলে। এই যে ঘ্রাণ তুমি তো দেখো না, কিন্তু আছে কি নাই? হ্যাঁ, ঘ্রাণ দিয়ে তুমি বলে দাও অমুক ফুল আছে, তমুক ফুল আছে, তমুক ফুলের অস্তিত্ব আছে, তুমি তো ঘ্রাণটা দেখো না, কিন্তু বলে দাও তো। স্বীকার করো কি করো না? তো তাহলে কিভাবে স্বীকার করো? তার আসর, আলামত, এগুলোকে তুমি কি করো? নমুনা দিয়ে দেখে ফেলো। হযরত মাওলানা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি নামে একজন লোক ছিলেন, অনেক আগে, স্বাধীনতার অব্যবহিত পরপর, তার আগের সময় উনি বয়ান করতেন। ওনার বয়ান খুব জনপ্রিয় ছিল গ্রামগঞ্জে। কেন জানেন? গ্রামের সাদামাটা মানুষগুলাকে উনি একদম সাদামাটা ভাষায় বোঝাতেন, এমন সব এক্সাম্পল দিতেন যে এগুলাকে অস্বীকার করার কোনো কি থাকতো না, কারবার থাকতো না। মোটা বুদ্ধির মানুষ যে সেও বুঝবে,
আপনাদের মতো জ্ঞানী গুণী বিদ্বান এনাদেরকে বোঝানোর জন্য তো এমনিই তো তাদের ব্রেইন ডেভেলপ করে থাকে, তাদের চিন্তা শক্তি এটা অনেকটা কি হয়, ডেভেলপড হয়। তো এনাদেরকে একটা জিনিস যুক্তি দিয়ে বোঝালে চট করে কি করে ফেলে, বুঝে ফেলে। কিন্তু গ্রামের ঠেঠ মানুষকে বোঝানো, যার মেধা মাথা তার ওই ক্ষেত খামার আর কীটনাশক আর লাঙ্গল আর জোয়াল, আর গরু কেমনে খাবে, সকালবেলায় দুধ কেমনে দোয়াইতে হবে, আর গোবরগুলার সৎকার কিভাবে করতে হবে, এটা নিয়ে ব্যস্ত, এর ভিতরেই ঘোরাফেরা করে, এর বাইরে যায় না। এরকম একটা লোককে চট করে খুব সূক্ষ্ম জিনিস বোঝানো খুব সহজ না কঠিন? কঠিন। উনি খুব জবরদস্ত তরিকায় এটা পারতেন। ওই সময় খুব জনপ্রিয় ইসলামী আলোচক ছিলেন মাওলানা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলী। তো একদিন আমার সামনে হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব দামাত বারাকাতুহুম, যাকে খতিবে বাঙ্গাল বলা হয়, ওনার আলোচনা উঠলো। তো আমি জিজ্ঞেস করলাম, আপনি কি ওনার আলোচনা শুনেছেন? উনি বললেন, শুনেছি। মানে কত শুনেছি? তো আমি বললাম যে শুনেছি, খুব সুন্দর যুক্তিপূর্ণ আলোচনা করতেন। উনি বললেন, হ্যাঁ, খুব চমৎকার যুক্তি দিয়ে আলোচনা করতেন। তো আমি বললাম, আমাকে যে একটা উদাহরণ দেন তো দেখি, কেমনভাবে কি আলোচনা করতেন। গ্রামের সাধারণ মানুষ সব গোগ্রাসে গিলতো এবং সেগুলোকে বিশ্বাস করতো চট করে। কঠিন একটা জিনিস বলেন তো দেখি। তো উনি বলছেন, দেখেন, একদিন উনি বয়ান শুরু করেছেন নাস্তিকদের বিরুদ্ধে। নাস্তিকরা কি বলে, যা চোখে দেখি না সেটা বিশ্বাস করব কেন, সেটা নাই। আল্লাহকে দেখি না, আল্লাহকে কেন বিশ্বাস করতে হবে? যা দেখি না। তো উনি উদাহরণ দিয়ে বোঝাচ্ছিলেন, দেখেন, সৃষ্টি দিয়ে স্রষ্টাকে চিনতে হয়। স্রষ্টার উপলব্ধি অনেক সময় মানুষ করতে পারে না। কোনো জিনিসের প্রস্তুতকারক যিনি, তার মেধা, তার মননশীলতা, তার রুচি ইত্যাদির পরিচয় পাওয়া যায় তার সৃষ্টির ভিতরে। সে যা আবিষ্কার করেছে তার ভিতরে আবিষ্কারককে খুঁজে পাওয়া যায়। আবিষ্কারের ভিতরে আবিষ্কারককে খুঁজে পাওয়া যায়। এটাই নিয়ম, সারা পৃথিবীর নিয়ম এটা। তো তাহলে এই গোটা পৃথিবীকে তৈরি করেছেন কে? আল্লাহ। তো পৃথিবী দেখে আল্লাহকে চেনা যায় না, এটা কেমন কথা? হুজুর, এটা তো আমিও কই আপনিও কন, যুক্তি মুক্তি হইল কি? উনি উদাহরণ দিচ্ছেন, হ্যাঁ, আগে তো আর বাথরুম টাথরুম এরকম ছিল না, তাই না? তো রাতের বেলায় মানুষজন কোথায়, মানে এমনি সাধারণ সময় ঝোড় জঙ্গলে গিয়ে বাথরুম সারত গ্রামগঞ্জে। এই তো আস্তে 40-50 বছর আগে এরকম ছিল। ঝোড় জঙ্গলে গিয়ে কি করতো? বাথরুম সারত। অনেক রাতের বেলায় অনেক সময় কি হতো, ভয় পেত ঝোপঝাড়ে যেতে। ওই যে মেঠো পথ আছে না, ওখানেই সেরে ফেলতো। তো এখন ওখানে যে সেরে রাখতো, ওটা তো হাঁটার পথ। তো কেউ হাঁটতে গেলে আবার কি পড়ে যেত, পায়ে লেগে যেত। তো একজন ওরকম মারিয়ে দিয়েছে। এখন মাত্র জুতো মোজা পরে খুব সুন্দর করে ফিটফাট হয়ে পরিপাটি হয়ে বেরিয়েছে, জামাই বাবাজি, হ্যাঁ যাবেন, শ্বশুর বাড়ি যাবে, আর ফট করে পায়ের ভিতরে কি করেছে, মারিয়ে দিয়েছে। মারিয়ে দেওয়ার পরে মেজাজ খারাপ, নালায়েক, মূর্খ, জানোয়ার কোথাকার, জায়গা টাকা বোঝে না, যেখানে সেখানে এই করে। তো আরেকজন বলছে যে, ভাই সাহেব, মন খারাপ করুন না, যে সুডু মানুষ। ভাই সাহেব, রাগ করুন না, যে কে করছে, সুডু মানুষ। বাড়ি কিশোরগঞ্জ ছিল তো, ওই ভাষায় বলতে, সুডু মানুষ করছে। সুডু মানুষ এরম মুডা লেদা, এটা সুডু মানুষের হয়। এরপরে ওনার বায়ান শুরু হইতো, ও মিয়া, লেদার সাইজ দেখা, লেদাওয়ালার সাইজ বুঝা লাইলা, এত বড় আসমান জমিন দেখা আল্লাহর সাইজ বুঝলা না, আল্লাহর চিনলা না। এই হলো ওনার বয়ান। লাস্টে গিয়ে এই ফিনিশিং। শুনতে তো খারাপই লাগছে আমাদের, হ্যাঁ, কেমন কেমন লাগছে। কিন্তু গ্রামের এই ঠেঠ মানুষগুলোকে বোঝাবার জন্য বলেন, এর চেয়ে চমৎকার আপনি উদাহরণ কোত্থেকে দিবেন? তো আমি শুনে বললাম যে, আরেকটা বলেন তো ভাই। এ তো জবরদস্ত উদাহরণ দিতেন উনি, এরকম আরো বলেন। তো উনি উদাহরণ দিয়ে বলছেন যে, আরেকবার উনি ঘটনা শোনাচ্ছেন। মাওলানা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি ঘটনা শোনাচ্ছেন। তো কি ঘটনা শোনাচ্ছেন? যে একজন ব্যক্তি মর্নিং ওয়াক করতে বেরিয়েছে, নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছে, নির্মল বাতাস আসছে। এই বাতাসে তার মন, শরীর মন একেবারে ফুরফুরে হয়ে গেছে।
তো হাঁটতে হাঁটতে স্বাভাবিকভাবে মর্নিং ওয়াক করলে কিন্তু একটু খিদে লাগে। ডাক্তার সাহেবরাও বলেন যে একদম খালি পেটে যাবেন না, হালকা কিছু খেয়ে যাবেন, খুব অল্প কিছু হলেও খেয়ে যাবেন, আবার এসে একটুখানি খাবেন। এখন হাঁটতে হাঁটতে গিয়ে এই ভদ্রলোক চিন্তা করছে, আহারে এখন যদি একটু রুটি কেক টেক পেতাম কোথাও, তো তাহলে খেতাম। এখন এই নদীর পাড়ে কেকের দোকান নিয়ে কে বসে থাকে, রুটি কোথায় পাবে? তো হঠাৎ দেখে যে কে যেন একটা মাশাল্লাহ নান রুটি রেখে গেছে। কোথায়? নদীর পাড়ে একটা নান রুটি রেখে গেছে। এই নান রুটি দেখে উনি বড় চমৎকৃত হয়েছেন, যা যাক আল্লাহ পাক আমার বুজুর্গি মনে হয় কবুল করছেন। হ্যাঁ, আমার মনে যা চাই আল্লাহ সেটা ব্যবস্থা করে দেন, নাহলে এই একদম সাত সকালে কে এখানে নান রুটি রেখে দিবে? তো নান রুটি খেতে গিয়ে উনি যে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, সেই অভিজ্ঞতাটা ওই ভদ্রলোক শেয়ার করছেন তার নিজের ভাষায়। গাঙ্গের ফারো গেছিলাম। গাং চেনেন তো? কি এটা খুব শুদ্ধ শব্দ, কিন্তু গাং চিল বলে না? হ্যাঁ, গাং চিল, গাং পাড়ি দিয়েছে। গাঙ্গের ফারো গেছিলাম, অনুবাদ করেন, ট্রান্সলেট করেন, কোথায় গিয়েছে? নদীর পাড়ে গিয়েছিলাম, লুডি একটা দেখছিলাম। গ্রামের মানুষ, ওই অঞ্চলের মানুষ রুটিকে কি বলে? লুটিকে বলে। লুডি একটা দেখছিলাম। আদা দেহে নরম, তো চিন্তা করছে যে এটা তো শক্ত হয়ে যাওয়ার কথা, রাতে কেউ যদি ফেলে রেখে যায়, হ্যাঁ, বিকালবেলা যদি ফেলে রেখে যায় তো ঠান্ডায় জমে কি হয়ে যাবে? শক্ত হয়ে যাবে না, বাসি হয়ে যাবে। হাত দিয়ে দেখছে যে না, মাশাআল্লাহ একদম তাজা, কোনো কি নয়, শক্ত হয়নি। মুহে দাদেহি গরম। এবং তারপর দেখছে যে শুধু নরমই তা না, একদম রিসেন্টলি কেউ নগদ এই রুটিটা এখানে রেখে গেছে। মুখে দিয়ে দেখে একেবারে কি গরম, মাশাআল্লাহ টাটকা। তারপরে কি বলছে? থু আল্লাহ থু, কোন শুয়োরে ভালায় রাখছে লুডির লাহিন গু। থু আল্লাহ থু, মানে আসলে এটা কি? কেউ জিনিস ফেলে রেখে গেছে মাত্র, কিন্তু দেখতে ওটা কেমন লাগছে? গরম বাটার নানের মতো লাগছে। হ্যাঁ, তো দেখতে জিনিস একটা একরকম হলেই সেটা এক হয় না। উনি উদাহরণ দিয়ে বোঝাচ্ছিলেন যে মানুষ, কেউ দেখতে মানুষ হলে সে মানুষ হয় না যতক্ষণ পর্যন্ত তার ভিতরে মানবতা, মনুষ্যত্বের গুণাবলী, কোরআন সুন্নাহ অনুযায়ী আল্লাহর দেওয়া গুণাবলীগুলো না ঢুকে, ততক্ষণ পর্যন্ত সে দেখতে মানুষ, বাহিরে মানুষ, ভেতরে এখনো মানুষ হয় নাই। যেমন এই রুটিটা, এটা দেখতে রুটি, আসলে ভেতরে কি জানি, ওটা আর নাই বললাম। এই যে মনে করেন একটা উদাহরণ দিয়ে বললেন, আমরা খুব হাসলাম কিছুক্ষণ, তাই না? আপনি চিন্তা করেন তো, এখন আপনি এসিতে আছেন, উপরে ফ্যান চলছে, গরম নাই, কষ্ট নাই, কিছু নাই। আর গ্রামের ওই সমস্ত লোকগুলো ওই রাতের বেলা, আশপাশে কোনো ফ্যান নাই, কিছু নাই, গরম, ঘামছে, বয়ান শুনছে, তার ভিতরে আবার মশকের উপদ্রব তো আছে না, মশার উপদ্রব। তারা এসে এখানে দাওয়াত দিয়ে নিয়ে আসতেছে, আজকে ওখানে মাহফিল আছে, চল সবাই মিলে খাবো, বিরিয়ানি আছে। মশা এদিক দিয়ে একটা মারে তো পুঁ করে ওই দিক দিয়ে আরেকটা আসে, মশার কামড় খাচ্ছে। এই এত কিছু খাওয়ার ভিতরে বয়ান কেন শুনবে কন্ত দেখি? তাদেরকে ওই ট্যাবলেট গিলানোর জন্য, দিনই বিষয়গুলোকে তাদের মন মুখরে প্রবেশ করিয়ে দেবার জন্য এখানে একটু সুগার লাগিয়ে দিছে আর কি। বুঝেন মনে হয় তাদের যেরকম রুচি ওই ধরনের জিনিসগুলো ওই গ্রামীণ জীবনযাপন, জীবন পদ্ধতি দিয়ে, উদাহরণ দিয়ে আল্লাহকে চেনাচ্ছে। আসলে তো কোনো সতর্ক ব্যক্তি, যে ব্যক্তি বুদ্ধিমান, যে ব্যক্তি আল্লাহকে পেতে চায়, সে তো গাছের পাতায় পাতাতেও কাকে খুঁজে পায়? আল্লাহকে খুঁজে পায়। তার আশপাশে সে সচেতনভাবে তাকালেই সে এখানে স্রষ্টার মহান কুশীলতা এবং মহান কুশলী স্রষ্টাকে সে কি করতে পায়? খুঁজে পায়। আল্লাহু আকবার। হ্যাঁ, একই জায়গা, একই মাটি। হ্যাঁ, মেশিনটা মনে করেন, মেশিন একটা মাটি। হ্যাঁ, একটা মেশিনের ভিতরে এদিক থেকে কাঁচামাল ঢুকিয়ে দিলে ওই দিক থেকে কি বেরোয়? আর একই জিনিসই তো বেরোয়, বলে না কেন? হ্যাঁ, এদিক থেকে যদি আপনি মেশিনে
তালার মেশিনের ভিতরে উপাদান ঢুকিয়ে দেন, ওই দিক থেকে কি বেরোবে? তালাই তো বেরোবে, যে ডায়াস দিয়ে রেখেছেন ওইটাই তো, একই রকম জিনিসই তো বেরোবে। তো আল্লাহ পাক দেখেন কত বড় কুদরতওয়ালা। এই যে মাটি, অদ্ভুত এক মেশিন, এই মেশিন থেকে আল্লাহ পাক বলেন সিনওয়ান ওয়া গায়রুস সিনওয়ান ইউসকা বিমাইন ওয়াহিদ। আশ্চর্য কারবার, তোমরা কি একটু দেখো না, কোনো গাছ কাণ্ড সাথে ডালপালা বিশিষ্ট, আবার কোনো গাছ আছে ডালপালা ছাড়া, শুধু কাণ্ড হয়ে যাচ্ছে। যেমন দেখেন নারিকেল গাছ, সুপারি গাছ, এগুলোর কি ডালপালা আলাদা এরকম এরকম করে বের হয়ে বিভিন্ন ডিজাইন করে, না একই রকম এক কাণ্ডে উঠে যায়, কোনো কি নাই, ডালপালা নাই, ওই মাথায় গিয়ে কিছু আছে। আবার কিছু গাছ হচ্ছে ডালপালা বিশিষ্ট, আম গাছ, জাম গাছ, লিচু গাছ, এগুলোর এক একটা এক এক রকমের ডিজাইন হচ্ছে, ডালগুলাও এক এক রকম, সব একই রকম হচ্ছে না। তো আল্লাহ পাক বলছেন একই মাটি, একই পানি, একই কাঁচামাল, উপর থেকে পানি পড়লো আর নিচ থেকে কি হলো, এক একটা এক এক রকম হলো। তোমাদের কি আমার কুদরতটা চোখে পড়ে না? বুঝো না যে এই একই জিনিস থেকে আমি কত রকমের জিনিস তৈরি করছি, সে তৈরিটা কে করে আসলে? ওটা তো আমি করি। আম পাতা আর জাম পাতা কখনো এক হয় না। লিচু পাতা দেখলেই বোঝা যায়, আম পাতা আর লিচু পাতা দেখতে কাছাকাছি, কিন্তু দেখলেই বোঝা যায় যে এটা লিচুর, এটা কিসের, এটা আমের। সুপারির পাতা আর তাল পাতা কাছাকাছি হলো, এক নয়। সুপারির পাতা ভিন্ন, তালের পাতা ভিন্ন। এই সমস্ত গান গজল আমি এখানে খামাখাই শোনাইতেছি, এরা না তাল পাতা চেনে, না এরা সুপারির পাতা চেনে। তারা থাকে ঢাকা শহরে, তারা চেনে ফ্ল্যাট, বাড়ি, গাড়ি। প্রিমিও দিয়ে উদাহরণ দেন, অ্যালিয়ন দিয়ে উদাহরণ দেন, আপনি পাজেরো দিয়ে উদাহরণ দেন, জাগুয়ার দিয়ে উদাহরণ দেন, ল্যাম্বরগিনি দিয়ে উদাহরণ দেন, তাহলে আমি বুঝবো আপনি এগুলি কি কম। এই জন্য আল্লাহ পাক বলেছেন একটু জমিনে ঘুরো, আমি যে জমিন তৈরি করেছি এই জমিনে ঘুরো, ঘুরে আমার সৃষ্টি দেখো। আরে কক্সবাজার যান, আসলে আমি বলি যান, যে কক্সবাজার কোনোদিন যায়নি, সমুদ্র কোনোদিন দেখেনি, আল্লাহ পাক টাকা পয়সা দিলে মাঝে মাঝে একটু কক্সবাজার বা এই ধরনের সমুদ্র তীরে গিয়ে দেখেন। আমি জীবনে প্রথম যেদিন সাগর দেখেছি, আমি একদম অবাক বিস্ময়ে, কি বলবো, আমি বোকার মতো রাহারা হয়ে, বিহবল হয়ে তাকিয়েছিলাম। এত পানি, এত পানি, এত পানি, কুল কিনারা নাই, কি কয়, এ কি জিনিস। প্রথম যেদিন পাহাড় দেখেছি, এই সীতাকুণ্ডের পাহাড়, ট্রেনে করে যাচ্ছিলাম, আর সীতাকুণ্ডের পাহাড় দেখছি, পাহাড় এত বড় এত বড় এত বড়, তখনও তো ধারণাই হয় নাই যে এর চেয়েও কত বড় বড় পাহাড় আছে। ইন্ডিয়াতে একবার আমাদেরকে নিয়ে যাওয়া হলো এক জায়গায়, ওখানে অনেক উপর থেকে ঝর্ণা পড়ে, ক্যাম্পটি ফল বলতো ওই জায়গাটাকে, মাসুরি নিয়ে যাওয়া হলো। গেলাম, সি লেভেল থেকে ৬,০০০ ফুট উঁচু, তারও উপরে আরো ২,০০০ ফুট উঠা যায়, সেখানে রাস্তা নাই। সেখানে যেতে হলে হয় হেঁটে যেতে হবে, নয় ঘোড়াতে করে যেতে হবে, কোনো রিক্সা বা কোনো কিছু অন্য কিছু যাওয়ার মতো ব্যবস্থাই নেই। ওটা আরো ২,০০০ ফুট, ৮,০০০ ফুট উঁচুতে গিয়ে ওই জায়গার নাম লাল টিব্বা। ওই লাল টিব্বাতে বিরাট এক টেলিস্কোপ আছে, ইয়া বিশাল। সেই টেলিস্কোপে চোখ রাখলে নাকি এভারেস্ট দেখা যায়। কিছুই দেখি নাই, শুধু সাদা সাদা কি যেন দেখছি, বোঝাই যায় না এখান থেকে দেখি। এত বিশাল পাহাড়, এগুলো কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। এগুলো দেখতে বলেছেন আল্লাহ, দেখো, দেখে আমাকে চিনো, আমার বিশালতা, আমার বড়ত্ব, আমার মাহাত্ম্যকে বোঝো, চেনো, দেখো। আমরা ঘুরি কেন? আমরা বালিতে গেছি, এই গেছি, সেই গেছি, তেনে কি করি? মাশাল্লাহ মাশাল্লাহ করি, তাই না? আর নাই বললাম কি করি? কি করি গিয়ে আল্লাহর নাফরমানি করি, সি ফুডের নামে হারাম জিনিস খাই। আল্লাহ পবিত্র জিনিস আমাদেরকে দিয়ে রেখেছেন, মাছ,
এবং দালিলিকভাবে জলজ প্রাণীর ভিতরে শুধু মাছ হালাল, বাকিগুলো হালাল নয়, বাকিগুলো নাজায়েজ। দালিলিকভাবে এইটা স্ট্রং, এই মতটাম স্ট্রং, মজবুত। আল্লাহ এত সুন্দর মাছ দিয়ে রেখেছে, লেবড়া টেবড়া পায়খানার মতো দেখতে, ধরলে ফুড়ুত ফুড়ুত করে বেরিয়ে যায়। ওই অক্টোপাস খেয়ে বেড়ায়, স্কুইড খায়, আর কি বলে সি ফুড খাচ্ছি, এটা হালাল বলেছে, অমুক স্কলার হালাল বলেছে। ওই স্কলারের মাথার ভিতরে হলো ঘুম ঢুকে গেছে। আর যিনি বলেছিলেন তার কাছে তো দালিলিক কিছু বিষয় ছিল, তোমার কাছে দলিল কি আছে? তুমি কোন দলিল বুঝো? তারপরও উভয় দিকের দলিল প্রমাণ যদি তুমি সামনে রাখতা, তাহলে তুমি নিজেই ফয়সালা করতে পারতা যে না, এই দলিলের চেয়ে এই দলিলটা মজবুত। একজন মুজতাহিদের জন্য ছাড় আছে। আর তুমি তোমার মন মতো শরীয়ত আর ইসলামকে ঘুরিয়ে ফেললা। তুমি কোরআন সুন্নাহ মানো না, তুমি কোরআনের নাম দিয়ে নিজের মনের কি করো, প্রবৃত্তির চাহিদা পুরা করো। এই জন্য সে করণে সালিস থেকে শুরু করে এখন পর্যন্ত, পুরনে ওলার ওলামা একরাম থেকে এখন পর্যন্ত দ্বীনের উপরে শাখা প্রশাখাগত বিভিন্ন ইখতিলাফ রয়েছে, দালিলিক বিশ্লেষণ রয়েছে। এগুলোর ভিতরে শত শত ছিল মতামত, তার ভিতরে ওলামায়ে উম্মত এর ইজমা এবং ঐক্য হয়েছে চারটা থটের উপরে, চারটা মাযহাবের উপরে। এই চার মাযহাবের যে কোনো একটাকে তুমি ফলো করবে, তুমি হেদায়েত পাবে, অসুবিধা নাই। প্রশ্ন হলো, হুজুর আমি চার মাযহাব থেকে এখান থেকে কিছু নিব, ওখান থেকে নিব, ওখান থেকে, যেখান থেকে যেটা স্ট্রং সেখান থেকে সেটা নিব। মজার ব্যাপার হলো, মুকাল্লিদের ক্ষমতাই নাই মুজতাহিদের দলিলের মান বোঝা। ওইটা কি জিনিস, ওই জিনিস বোঝার জন্য একটু সময় নিয়ে আসেন, তাহলে বলবো না ইনশাল্লাহ কি জিনিস, মুকাল্লিদ আর মুজতাহিদের পার্থক্য কি। তো আচ্ছা ঠিক আছে, তারপরে ধরে নিলাম যে এখান থেকে বেশি শক্তিশালী যেটা সেটা নিলাম, ওখান থেকে যেটা অধিক শক্তিশালী ওইটা নিলাম। এভাবে নিতে গেলে কি হবে, মানুষ কোরআন হাদিস মানবে না, সুবিধাবাদ জিন্দাবাদ করবে। অর্থাৎ যেখানে যেটা সুবিধা হবে সেখান থেকে সেটা নেবে। করবে কি করবে না? হ্যাঁ, শীতকাল এসেছে, সে হানাফি মাযহাব অনুযায়ী আমল করে। কি মাযহাব অনুযায়ী আমল করে? হানাফি মাযহাব অনুযায়ী আমল করে, অথবা শাফি মাযহাব অনুযায়ী আমল করে। শাফি মাযহাবের মাসালা কি? মাসউল মারআ, ওযু অবস্থায় কোনো নারীকে স্পর্শ করলে সরাসরি তার কাপড় ছাড়া যদি স্পর্শ হয় তাহলে তার ওযু ভেঙে যায়। আর ওযু করে এসে ঠান্ডার ভিতরে ওযু করে এসে বউর লগে টাচ লাগছে, আবার কি হয়ে গেছে, ওযু ভেঙে গেছে। হানাফি মাযহাবে মাসে মারআতের কারণে ওযু ভাঙে না। এখন সে কি করলো, আমি এই মাসলাটা হানাফি মাযহাব অনুযায়ী আমল করি। এখন সে শীতের ভিতরে আছে, এখন সে এই মাসলা কোন মাযহাব অনুযায়ী আমল করতেছে? হানাফি মাযহাব অনুযায়ী। তো এখন বলেন তো দেখি, সে কি আসলে কোরআন হাদিস মানতেছে নাকি নিজের মন মতো যেখানে যেটা সুবিধা সেখানে সেটা নিচ্ছে? সুবিধাবাদ জিন্দাবাদ হবে। বলো হুজুর চারটা মাযহাবকে মিলিয়ে আমরা একটা মাযহাব করে ফেলি। মজার ব্যাপার হলো, তুমি চারটা দল, সারা পৃথিবীটা মাত্র 4 ভাগে বিভক্ত ছিল, তুমি সেটাকে এখন আরেকটা ভাগ তৈরি করলা, ভাগ আরেকটা তৈরি করছো, তুমি পঞ্চম দল তৈরি করলা। আল্লাহ পাক এই সমস্ত জিনিসে আমাদেরকে সহি বুঝবার তৌফিক দান করে। এখন সাগর দেখতে গেলাম, পাহাড় দেখতে গেলাম, সেখানে গিয়ে সি ফুডের নামে নাজায়েজ জিনিস খেলাম। আল্লাহ এত দামি দামি জিনিস দিয়ে রেখেছে, চমৎকার চমৎকার মাছ দিয়ে রেখেছে, রকমারি মাছ, কত হাজার লক্ষ রকমের মাছ আল্লাহ দিয়ে রেখেছে। তুমি মাছ বাদ দিয়ে কাঁকড়ার ভিতরে তুমি স্বাদ খুঁজে বেড়াও।
তো কদিন পরে তো তুমি ব্যাঙ্গের ভিতরে স্বাদ খুঁজবা, কদিন পরে তো তুমি কচ্ছপের ভিতরে কি করবা, হিন্দুদের মতো জল খাসি বানাই দিবা। কচ্ছপরে খাসি বানাই দিছে তারা, কি নাম দিয়ে দিছে জল, তো কি হয়ে গেছে জল খাসি। আল্লাহ পাক যেটা হালাল করেছেন, যেটার ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, যেটার হালাল হওয়ার ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, মাছ হালাল, এটার ব্যাপারে কারো কোনো মাযহাবের কোনো ইমামের কোনো কি নাই, দ্বিমত নাই। এই ঐক্যমত্যের উপরে আমল করতে অসুবিধাটা কোথায়? যেটা নিয়ে দ্বিমত আছে, কেউ বলছেন হারাম, কেউ বলছেন হালাল। আমার জানা নাই কিয়ামতের দিন আল্লাহ পাক কোনটাকে সঠিক বলবেন। যারা হারাম বলছেন তাদের কথাটা যদি সঠিক হয়ে থাকে আর আমি ওটাকে খেয়ে বসে থাকি আমার শাহওয়াত আর প্রবৃত্তির উপরে আমল করতে গিয়ে, তাহলে কি হবে? পাকড়াও হব না, ধরবে না। আর যদি ওটা হালাল হয়েও থাকে আর আমি না খাই, তো সব হালাল জিনিস কি খাওয়া জরুরি? আল্লাহকে জিজ্ঞেস করবে তুমি কেন চিতল মাছ খাও নাই? তুমি কেন হাঙ্গর খাও নাই? এখন হাঙ্গর কিন্তু মাছ, হাঙ্গর কি মাছ, আরবি কি হুত, শাল মাছ। তিমি কিন্তু মাছ না, আমরা বাংলায় বলি মাছ, তিমি কি নয়, মাছ নয়, তিমি জলজ প্রাণী। আমরা মাছ বললে এটা মাছ হয়ে যাবে না। কেন? তিমির ভিতরে মাছের বৈশিষ্ট্য নাই, স্থলভাগের প্রাণীর বৈশিষ্ট্য বিদ্যমান। তিমি স্তন্যপায়ী প্রাণী, তিমির বাচ্চাকে তিমি দুধ খাওয়ায়। কোন মাছ, মা মাছ, ইলিশ মাছ তার ছোট রেণুপোনাদেরকে দুধ খাওয়ায়? বলে না কেন? কোনো মাছ খাওয়ায় না। তো তিমি এটাকে মাছ বললেও এটা কি নয়, মাছ নয়, এটা বৃহৎ আকারের এক জলজ প্রাণী। কিন্তু হাঙ্গর মাছ, প্রচন্ড হিংস্র, কিন্তু মাছ। ওদের হিংস্র জিনিস খাওয়া কি যায়? গজার মাছ খাও কিনা? গজার সাহেব ওনার বৈশিষ্ট্য কি? দুই চারটা যদি দিঘির ভিতরে পুকুরে থাকতে পারে তো মাছ বাকি সব খালাস। উনি কি খান? মাছই খান। বোয়াল সাহেব এরকম ছোট ছোট চোখ দিয়ে তাকায় থাকে, বিশাল শরীর, চ্যাপটা মতো, পাবদার বড় ভাই, জাদ্দে আমজাদ। এই যে বোয়াল সাহেব কোনো এক দিঘিতে যদি ছেড়ে দিতে পারেন দুই চারটা, তাহলে বাকি মাছ আর থাকতে হবে না, কপাকপ কপাকপ খেতে থাকে। খায় কিনা? কামড়ও দেয়। তো বোয়াল যেমন হালাল, হাঙ্গরও তেমন হালাল। কেন? হাঙ্গর মাছ। ফাঁকে মাসালা চলে আসলো আসলে। এই জন্য আমাদের সমাজের ভিতরে এখন এই মানে অ্যারিস্টোক্রেসির নামে হারামে জড়িয়ে যাওয়ার প্রবণতা প্রচন্ডভাবে বিদ্যমান। সি ফুডের নামে নাজায়েজ জিনিসগুলো ভক্ষণ করছে, ফলাফল কি? ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যাবে। কারণ যখনই পেটের ভিতরে হারাম জিনিস যাবে তখন ইবাদতের মজা সে কি করবে না, পাবে না। হুজুর শাফি মাযহাবে তো হালাল, তো আপনি শাফি মাযহাব হয়ে যান সব দিক থেকে। বলল টাচ লাগবে আর কি হবে? অজু ভাঙবে, কি করেন? আমার সাথে টাচ লাগছে, অজু ভেঙে যাবে। মেয়েকে আদর করে যাবে না, অজু ভেঙে গেছে, এবার কি করবেন? বারবার অজু করতে থাকেন। শুধু তাই না, বিশেষ জিনিস আড়াল ছাড়া, পর্দা ছাড়া টাচ করলে অজু ভেঙে যায় ওনার মাযহাবে। দুই রানের মধ্যবর্তী অঙ্গ বিনা ইয়েতে যদি কি হয়, টাচ হয়, ইমাম শাফি রহমতুল্লাহ গেছে কি ভেঙে যায়? অজু ভেঙে যায়। এখন যদি চুলকানি টাইট মতো হয় তাহলে টের পাবেন না। মাত্র অজু করে আসছে ঠান্ডার ভিতরে, এখন আবার হঠাৎ চুলকানি সহ্য করা যাচ্ছে না, খেয়াল নাই হাত কোন জায়গায় কোন সময় চলে যায়। তো অটোমেটিক যায়, চিন্তা ভাবনা ছাড়া যায় না। তো হঠাৎ আবিষ্কার হয়, হায় হায়
আমি কোথায় দাঁড়ায় করতেছি, তো টাচ হবে আর অজু ভাঙবে, করেন যান, অসুবিধা কি? যদি আপনার কাছে শাফি মাযহাবটা দালিলিকভাবে মজবুত মনে হয় তা আপনি সেটার উপরে পরিপূর্ণ আমল করবেন। আধা ওয়াহেন থেকে নেবেন, আধা হানাফি থেকে নেবেন, তা হবে না। আপনি যদি মাযহাবে হানাফি অনুযায়ী আমল করেন তাহলে পরিপূর্ণ মাযহাবে হানাফি অনুযায়ী আমল করবেন, ওদিকে যাওয়া যাবে না, ঝামেলা আছে। অ্যালোপ্যাথিক চিকিৎসা স্বীকৃত চিকিৎসা না? হোমিওপ্যাথির চিকিৎসা স্বীকৃত চিকিৎসা না? ভেষজ চিকিৎসা স্বীকৃত চিকিৎসা না? আর ইউনানি যে ওষুধ টষুধ বানায়, সালসা টালসা, এগুলো স্বীকৃত ট্রিটমেন্ট না, বরং প্রাচীনতম ট্রিটমেন্ট এটা, সবচেয়ে পুরনো মুরব্বী ট্রিটমেন্ট ব্যবস্থা, হ্যাঁ, চিকিৎসা ব্যবস্থা। এরকম কতগুলাই আছে। আর আপনি অ্যালোপ্যাথিকও মারতেছেন, ওই হেকিমিও মারতেছেন, ওদিক থেকে ইউনানিও মারতেছেন, এতে সবই মারতেছেন। তো কিছুদিন পরে তো চিত্তে পড়ে থাকবেন, সুস্থ তো হবেন না। যে কোনো একটা পদ্ধতিতে আপনি চিকিৎসা করেন, সবগুলো একসাথে খেয়েন না, তাহলে মুসিবতে পড়বেন। আর ওষুধ চালানোর জন্য অনেক সময় ওই ফোনের বা ওই বিষয়ক ডাক্তাররা বলতে থাকে এটা একটা ভালো দিক কি, এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, আপনি খান। আর বেটা পানি খাইলেও তো এটার পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যে পানিতে কিছু নাই কিন্তু সেই পানি খাইলেও এর ভিতরে কিছু প্রতিক্রিয়া আছে না নাই? আছে তো। আর একটা উপাদানগত জিনিস আপনি খাচ্ছেন, এটা কোনো প্রতিক্রিয়া নাই, কে বলছে? হ্যাঁ, কম আর বেশি বোঝা যায় বা বোঝা যায় না, এরকম ধুমধাম খেতে থাকে। ওই ছোটবেলায় এই বয়ান শুনছি, হোমিওপ্যাথিকের কোনো কি নাই, পার্শ্ব প্রতিক্রিয়া নাই। অতএব ওই সাগর দানার বড়ি যা থাকতো, সেটা বেলেডোনা হোক, সেটা আর্নিকা মন্ট হোক, চাই সেটা ব্রায়োনিয়া হোক, আর যাই হোক না কেন, আল্লাহর নামে বিসমিল্লাহ, আল্লাহ শাফি, আল্লাহকে আল্লাহ মাফি, কক কক করে খেয়ে ফেলছি, কারণ খেতে তো মজা লাগে, চকলেটের মতো লাগে। টক করে সব খেয়ে দে, সব শিশি খালি। নানি জানরে কি খাওয়াবে? না না, নাই তো, সব শিশি খালি হয়ে গেছে। কেন? দলিল, এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, পার্শ্ব প্রতিক্রিয়া নাই, যেটা শুধু ক্রিয়া আছে, কোনো প্রতিক্রিয়া নাই, এরকম কোনো ওষুধ আছে নাকি? এই জন্য সবগুলাই স্বীকৃত, কিন্তু আপনাকে চুজ করতে হবে যে আপনার সাথে কোনটা বেশি যায়, আপনি কোনটাকে বেশি ইয়ে করতে পারেন, আপনি সেটা অনুযায়ী আমল করেন, কোনো অসুবিধা নেই। তো এই জন্য বলছিলাম যে আমাদের নাজায়েজ জিনিসের ভিতরে আমাদেরকে ঢুকিয়ে দিচ্ছে আরেক মাযহাবের মাসালা বলে। কোনোদিন ইনশাল্লাহ এটা নিয়ে, এই টপিকটা নিয়ে আলোচনা করবো। আজকে তো এই টপিক নিয়ে আলোচনার বিষয় নয়, এই জন্য এটা নিয়ে এখন কথা বলবো না। তো আল্লাহ পাক বলছেন এই জন্য ঘুরো ঘুরো, একটু ঘুরে দেখো, ফানদুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। আর দেখার একটা বিশেষ উদ্দেশ্য রেখো, দেখো যারা আমাকে অস্বীকার করেছিল, যারা আমার নাফরমানি করেছে, তাদেরকে আমি কি কি সাজা দিয়েছি সেগুলো দেখো। কওমে আদ, কওমে সমুদ, কওমে লূত, এদের চিহ্নগুলা এখনো বিদ্যমান। তো এই সমস্ত চিহ্নগুলোকে দূর থেকে দেখো, কাছে যে ঢোকার দরকার নেই, দূর থেকে এগুলো দেখো, আশপাশের এলাকা দিয়ে যাও, আর কি করো? অনুভব করো যে আমি আল্লাহ তাদের সাথে কি আচরণ করেছে। অতএব তোমরাও এরকম করো না, তোমরা ভালো হও, তোমরা আবু বকরের দলভুক্ত হও, আবু জেহেলের দলভুক্ত হইও না। আল্লাহ বলেন কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। নবী আপনি বলে দেন যে তোমরা পৃথিবীতে ভ্রমণ করো, ফানজুরু, এবং দেখো, কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, অপরাধীদের পরিণাম কি হয়েছিল। দেখেন, প্রথম যেদিন আমি প্লেনে উঠি হজে যাওয়ার সময় 2007 সালে, আমার শ্বশুর আব্বা দামাত বারাকাতু মানে আমাদেরকে হজ করালেন, আল্লাহর হুকুমে করিয়েছেন। ওনার ফুল ফ্যামিলি সহ, ওনার বড় জামাই, তারপরে বড় মেয়ে, নাতি, এখন ওনারা আমেরিকায় থাকেন। তো এনাদের সকলকে নিয়ে উনি কোথায় যাচ্ছেন? হজে যাচ্ছেন।
হজের ঠিক আগ মুহূর্তে আমার সাথে বিয়ে হয়েছে বেগম সাহেবার। এখন মেয়েও হজে যাবে, তারও তো সবকিছু ঠিকঠাক হয়ে আছে। সবাই হজে যাবে, শুধু নতুন জামাই যাবে না। বড় মেয়ের জামাইও যাচ্ছে, ছোট মেয়ের জামাই যেতে পারবে না। এটা কেমন হয়ে যাচ্ছে না, বিরাট পেরেশানি হয়ে গেল ওনাদের। ওনারা কিভাবে কিভাবে চেষ্টা তদবির করলেন, আর আল্লাহ পাক ব্যবস্থা করে দিলেন। আমাদের বিয়ের 11 দিনের মাথায় আমাদের হজ ফ্লাইট হলো। তো প্রথম যখন আমি প্লেনে উঠি হজে, উঠে মেঘের স্তরটা পার হয়ে উপরে গিয়েছে। আমি হাঁ করে তাকিয়ে আছি। এই মেঘ নিচ থেকে দেখি একরকম, উপর থেকে দেখলে তো দেখা যাচ্ছে তুলোর পাহাড়। এত সফেদ, এত শুভ্র, এত সুন্দর, এবং রোদের ঝিলিকের কারণে এক এক সময় এক এক রকমের রং হচ্ছে। আর কত মেঘ, মানে দিগন্ত বিস্তৃত মেঘ আর মেঘ। নিশ্চয়ই তো খণ্ড খণ্ড দেখি, উপরে বিশাল এরিয়া জুড়ে খালি মেঘ আর মেঘ। মেঘের স্তর পার হয়ে উপরে গেলে ওটা তো আল্লাহর নিয়ামত। এটা দেখার পরে তো আল্লাহ পাকের সৃষ্টির এক বিশালতা আমার সামনে উন্মুক্ত হলো। আরো বেশি আল্লাহর উপরে কি হচ্ছে, ইয়াকিন হচ্ছে। হজের সফরে আবার মিনায় যখন আমরা কাজ শেষ করে অবস্থান করছি, তো হাঁটছি একদিন আমি আর বেগম সাহেবের সহ হাঁটছি, মানে রাস্তা দিয়ে আসছি তাবু দিয়ে বেরিয়ে, হঠাৎ দেখি একজন আরবি শেখ সামনে দিয়ে যাচ্ছেন রুমাল মাথায়। কিন্তু আরবি শেখ হলেও এই চালটা, হাঁটার ভঙ্গিটা আমার বড় পরিচিত মনে হচ্ছে। কারণ এরকম হাঁটা পৃথিবীতে একজনই হাঁটে, সৈয়দ আরশাদ মাদানী সাহেব। এরকম সিংহের মতো হাঁটা, এরকম তো সবাই হাঁটে না। তো আমি চিন্তা করছি, হজরত তো কোনো সময় জুব্বা পরেন না, জীবনে কোনোদিন জুব্বা দেখি নাই, আর লম্বা টুপি ছাড়াও কোনোদিন দেখি নাই। এই লোক তো গোল টুপিও পরেছে, আবার জুব্বাও পরেছে। তো কৌতূহলী হয়ে বেগম সাহেবকে বলছে, তুমি একটু দাঁড়াও, আমি একটু দেখি আসলে হজরত কিনা। তা আমি কি এরকম করে দূর থেকে উঁকি মেরে দেখছি, কারণ যদি আবার ধরা পড়ে যাই, না, যদি উনি হয়ে থাকেন। উঁকি মেরে দেখি আসলেই হজরত। এখন দেখেই আমার উঁকি মারা উনি দেখে ফেলেছেন এই ভিড়ের ভিতর থেকেই। আরে তুমি কবে আয় হো? এই বললাম, এই হজরতই মাত্র বিয়ে পড়ায় গেছেন এখান থেকে। আমার বিয়ে হজরতই পড়াইছেন এখানে। তো এখন হজরত রসিকতা করছেন আমার সাথে এখানে। যখন জানলেন যে বেগম সাহেবের সহ গিয়েছি, তখন হজ করনে আয়ে হো ইয়া হানিমুন করনে আয়ে হো? আল্লাহওয়ালাদের চিত্র এত রাশভারী, ঠাট্টা তো দূরের কথা, দেওবন্দ মাদ্রাসার ওস্তাদরা ওনাকে ভয় করে, ছাত্ররা তো বহুত পরের কথা, বড় বড় ওস্তাদরা ভয় করে। আইন থেকে এক চুল পরিমাণ নড়বেন না, এক চুল পরিমাণ। ওনার আপন ভাগ্নে প্রত্যেকটা ক্লাসে ফার্স্ট ক্লাস ফার্স্ট, প্রত্যেকটা ক্লাসে যে কোনো দিকে তাকে দেয়া হয় সে ছিঁড়ে ফুড়ে বেরিয়ে যায়। আখলাক, আচার ব্যবহার খুব ভালো। যে বছর ইফতা পড়েন সে বছর ওনার শ্বশুর অসুস্থ হয়ে গেলেন। ওনার শ্বশুর তখন মদিনা শরীফ ছিলেন, সৈয়দ আফফান মনসুরপুরি সাহেবের শ্বশুর, সৈয়দ আখলাদ মাদানী সাহেবের আব্বা হামিদ উদ্দিন রশিদ উদ্দিন হামিদ। উনি অসুস্থ হয়ে গেছেন। তো শ্বশুরের খেদমতের জন্য ওখানে কিছুদিন থাকার কারণে দেওবন্দের একটা নিয়ম আছে, যতটা ক্লাস হয়েছে বছরে তার ভিতরে শতকরা ৭৫% উপস্থিতি নিশ্চিত হতে হবে। একটা উপস্থিতিও যদি কম হয়, একটা ক্লাসের উপস্থিতি শুধু, তাহলে তাকে এই বছর আর পরীক্ষা দিতে দেয়া হবে না। সামনের বার আবার তাকে এই বছর এই ক্লাস পড়তে হবে, উপস্থিতি নিশ্চিত হতে হবে। শতকরা কত? এটাকে ৭৫% বলে ওরা। তো ওনার এই ৭৫% চলে এসছে। অর্থাৎ দেখা গেল ওই যে খেদমতে গিয়েছিলেন শ্বশুরের, ওটার কারণে অল্প কিছু, মাত্র ২-৪টা হাজিরি কম, তেমন কিছু না। ওনার
দেওবন্দের বড় বড় হুজুররা যারা আছেন সবাই সুপারিশ করলেন, লিখে দিলেন, লিখিত সুপারিশ। এর তো কখনো এরকম অনুপস্থিতি হয়নি, এটা হয়নি, এগুলা দলিল প্রমাণ ইত্যাদি সবকিছু দিয়ে। তো এবার যেহেতু একটা ওজোর বশত হয়েছে, এবার দিয়ে দেয়া হোক, তার ব্যাপারে একটু ছাড় দেয়া হোক, পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হোক, তার একটা বছরের অনেক দাম। অনেকে লিখেছেন। ফয়সালা কে করবেন? মামু, আপন মামা ফয়সালা করবেন। নাজিমে তালিমাত উনি বলেছেন নাই, দারুলুম কা কানুন হরেক কে লিয়ে বরাবর হো। দেওবন্দ দারুলুমের নিয়ম এটা সবার জন্য সমান হবে। এই সুপারিশ এখতিয়ার বহির্ভূত সুপারিশ, এই সুপারিশ গ্রহণযোগ্য নয়। সবাইকে নারাজ করে দিতে ওনার দ্বিধা হতো না, এত কড়া ছিলেন। কিন্তু আবার যখন মজা করার সময় সেখানে আবার কি করছেন? মজাও করছেন। তো আমি তো হাসছে, কি বলবো। তারপরে হযরত 7 নম্বর ট্রেনটা ছিলেন, ওখানে ঢুকে গেলেন, ওনার ফ্যামিলি ট্যামিলি সব এসেছিলেন, আমরাও চলে আসলাম। কেন এই কথা মনে পড়লো? প্লেন প্রথম সফর ছিল হজের আমার। হজের প্রথম সফর। তারপরে তো আল্লাহ পাক 7 গেলাম প্রথম, 8-এও যেতে পারলাম না, কোনো ব্যবস্থা হলো না, 9-এও হলো না। তো 9-এ একবার এক ভদ্রলোক আসলেন হজের মৌসুমে, আমার এখানকার মুসল্লি। আগামীকাল হুজুর আমার হজের ফ্লাইট, আমি যাচ্ছি, জুমার নামাজের সময় দোয়া করেন। তা আমার তো মনটা একেবারে দুমড়ে মুচড়ে ছিঁড়ে যাচ্ছে। দিয়ে নামাজ শেষ হয়েছে, আমার খাদেম সাহেব যারা আছেন সবাইকে বলেছি, আপনারা একটু খানা টানা খেয়ে আসেন, তারপরে টাকা গুনেন। ওই যে বক্সের টাকা গুনে না, বিনিয়োগ বক্সে টাকাটা পরে গুনেন, আগে খেয়ে আসেন। তো পাঠিয়ে দিয়ে দরজা বন্ধ করে, তখন মসজিদ এরকম না, তখন মসজিদ আরো অনেক ছোট। এই যে পিলার, এই কলাম, এই কলাম, এই এতটুকু, আর ওই যে ওই কলাম সামনের এতটুকু জায়গা ছিল মসজিদের ভিতরের অংশ, বাইরের অংশ আলাদা বারান্দা হিসেবে ছিল। তো বন্ধ করে দিয়ে আমি এক কলামের সামনে বসে দোয়া শুরু করেছে। আর দোয়া কি উল্টাপাল্টা দোয়া, রাগ, মেজাজ টেজাজ খারাপ। পাইছেন কি আপনি? যা ইচ্ছা তাই করবেন, আলা কুল্লি শাইইন কাদির। হ্যাঁ, বাহ, আমি যা ইচ্ছা তাই করতে পারি। তো যাই করতে পারি তো করে দেখেন যে আপনি আমার হজে নিতে পারেন, করে দেখেন। আপনি ওদেরকে টাকা টুকা দিয়ে ছুঁয়ে দিচ্ছেন, মন চাইলে ওমরা জায়গা, মন চাইলে হজে জায়গা। আর আমারে আপনি দিচ্ছেন কি, ইঞ্জিনিয়ার ঘর থেকে বের করে এনে ফকিরি লাইনে দিছেন, আলেম বানাইছেন, খুবই ভালো কথা। টাকা পয়সা তো এনে নাই, আমি তো যাইতে পারি না, আমার যাইতে মন চায় না। এই কি কি উল্টা পাল্টা বলছে আসলে। তারপরে একটু পরে আবার মনে হয়েছে আল্লাহর সাথে পাওয়া যায় না। আচ্ছা, আল্লাহ মাফ করে দিও, খুব সহ্য করতে পারি নাই, উল্টা পাল্টা বলে ফেলছি, আল্লাহ তরিকা ঠিক হয় নাই, মাফ করে দেন। এনে গেটের দোয়াটা করে বেরিয়েছে। এই দরজা দিয়ে বেরোয়, সামনে দিয়ে বেরোনোর সময় দেখি আরিফ সরকার ভাই দাঁড়িয়ে আছে। উনি বলছেন, হুজুর আপনাকে পাই না, আপনার জন্য দাঁড়িয়ে আছে, যে আমার আব্বার হজটা আমি আপনাকে দিয়ে করাইতে চাই। আমি হজ করব, আর আমার আব্বার হজটা আপনাকে দিয়ে করাইতে চাই হুজুর, যদি আপনি সামনের বছর বলেন। দোয়ার এরকম তৎক্ষণাৎ ফল। আমি চিন্তা করতেছি আরো আগে গেলে কইলাম, তো বেরোয় আসছে। এখানে বাসা ছিল মসজিদের পশ্চিম দিকে। আসরের নামাজ পড়ার জন্য ওখান থেকে বের হয়ে যখন আসতেছি, এই ফুটপাথের ভিতরে একজন দাঁড়ানো। উনি বলছেন, হুজুর দাঁড়িয়ে আছে, আমি 1.5 ঘন্টা থেকে আপনি বাসায় যেতে পারছি না, কোনোভাবে রেসপন্স পাচ্ছি না। কারো কি হয়েছে? হুজুর আমার খুব ইচ্ছা আপনাকে হজ করাবো, এই বছর আপনি কাউকে কথা দিন না, আমি আপনাকে হজ করাবো। আমি বললাম, আপনি অন্য কাউকে করান, কারণ আমার এই বছর হজ তো কি হয়ে গেছে, বুক হয়ে গেছে। তুমি বলছেন না, আপনাকেই করাবো। আপনি তাহলে সামনের বছরের জন্য বুক। জোহর থেকে আসরের ভিতরে কয় হজ ঠিক হয়েছে? নেয় কে? আরে কন্যা কেন, নেয় কে? আল্লাহ নেয়। টাকা থাকলে যাওয়া যায় না, টাকা বহু মানুষের আছে, যাকে ডাক দিবে সে যাবে।
ওই যে শুরু হলো 2010 থেকে এক টানা 10 বছর বন্ধ হয় নাই। কেউ তার বাবার, কেউ তার মার, কেউ তার অমুকের, কেউ নিজে এমনিই বলতেছে হুজুর হজ করে আসেন। একবার একজন পাঠাইলেন, ওনার জন্য একটা দোয়া করতে হবে। তো বললাম যে দোয়া এখান থেকে করে দিয়ে, না আমার খুব ইচ্ছা যে কাবা শরীফের দোয়া হলে মনে হয় দোয়াটা হুজুর কবুল হবে, আমি খুব বড় পেরেশানিতে আছি। আচ্ছা, তো কি করতে হবে? হুজুর উমরায় যান, আমার জন্য একটু দোয়া করেন। তো আমি বললাম উমরায় যাওয়ার মতো সময় তো আমার কাছে নাই, মাহফিলের যে শিডিউল দেওয়া আছে আমি কিভাবে যাব? হুজুর কোনোভাবে 2 দিন বের করা যায় না? তো আমি খুঁজে পেতে বের করলাম যে 2 দিন এরকম পরপর আছে, যে 2 দিন একটা করে প্রোগ্রাম, তো এই 2 জনকে রাজি করায় সরানো যেতে পারে। তো বললাম যে হ্যাঁ, এই 2 দিন পারা যায়। 2 দিনের জন্য, 2 দিনের জন্য উমরায় পাঠায়। আল্লাহ কি করছে? উমরা করায় লইছে। কে করায়? আল্লাহ করায়। কে করায়? আল্লাহ করায়। আবার বলেন কে করায়? আল্লাহ করায়। বললাম যে টানা 10 বছর, করোনার আগ পর্যন্ত এক টানা 10 বছর বাদ যায় নাই। এরপরে আবার কি হয়ে গেল? বাদ গেল। এরপরের বছর যখন প্রথম শুরু হলো, তখন আবার আল্লাহর রহমতে হলো। এরপরে পরপর 2 বছর বাদ চলে গেল। গত বছরও যাওয়া হয়নি, এর আগের বছরও যাওয়া হয়নি। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে, আমাদেরকে সবাইকে বারবার মাবরুর হজ নসিব করেন। আমিন। সবাইকে নসিব করেন। আমিন। আর বেগম সাহেবের জন্য স্পেশালি দোয়া চাচ্ছি, কারণ আমি উমরায় যখন যাই মাঝে মাঝে, তখন উনি বাংলা 5-এর মতো মুখ করে আমাকে বিদায় দেন। ওনার মনটা খুব খারাপ হয়। উনি মনে করে যে এই লোকটা টাকা জমলেই সে নিজের স্বার্থবাদ এক লোক, সে কোথায় চলে যায়? উমরায় চলে যায়, আমাকে নেয় না। এজন্য তার জন্য দোয়া চাচ্ছি, আল্লাহ পাক যেন ওনাকেও নিয়ে যাওয়ার তৌফিক নসিব করেন। না, কে নেন? আসতে বলেন, কে নেন? হ্যাঁ, ব্যবস্থা কে করেন? আল্লাহ করেন। হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন কাকরাইলের তবলিগের অনেক প্রবীণ মুরব্বী। আমাদের হযরত মাওলানা জুবায়ের সাহেব দামাত বারাকাতুহুমের বর্তমানে তবলিগের বাংলাদেশের সবচেয়ে বড় মুরব্বী হলেন মাওলানা জুবায়ের সাহেব দামাত বারাকাতুহু। জুবায়ের সাহেব হুজুরের আপন শ্বশুর। 3 ভাই ছিলেন। 3 ভাইয়ের ভিতরে 2 ভাই সরকারি বড় বড় কর্মকর্তা হয়েছেন, আর 1 ভাইকে আলেম বানাইছেন তার বাবা। এই 1 ভাই হলেন মাওলানা লুৎফুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি। ভালো আলেম ছিলেন। জুবায়ের সাহেবের হুজুরের অনুবাদ শুনলে আপনাদের মনে হয় যে এইরকম অনুবাদ মনে হয় পৃথিবীতে আর কেউ করতে পারবে না। টানা 25 মিনিট, 30 মিনিট, 35 মিনিট টানা একজন বয়ান করে গেছে, আর উনি হুবহু সেই কথাগুলো হুবহু রিপিট করে যান। আসলেই হুবহু রিপিট করেন, এই বয়সেও হুবহু রিপিট করেন একদম। প্রতি শব্দ যেগুলো উচ্চারণ করেছে ঠিক ওগুলো ওই জায়গা মতো ওগুলোও থাকে। তো যদি আপনারা লুৎফুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার শ্বশুরের তর্জমার অনুবাদ শুনতেন, তাহলে বলতেন যে ইনি তো ওনার কাছে কিছুই না। আমি ওনার হযরত মাওলানা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহির অনুবাদ আর তর্জমা করেছেন লুৎফুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি। ওনার সেই অনুবাদ আমি শুনেছি। জুবায়ের সাহেব হুজুর তো বলেন যে ভাই মাঝে মাঝে 2 একটু হয়। ওনার কোনো বলেন যে ভাই কিচ্ছু নাই, এক টানা মনে হচ্ছে যেন কোরআন শরীফ মুখস্থের মতো সূরা ফাতিহা পড়তেছে, একটা শব্দ বাদ নাই। তো লুৎফুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি গোটা পৃথিবীর অনেক দেশ সফর করেছেন। একজন ওনাকে জিজ্ঞেস করেছে যে হুজুর আপনি যে এত সফর করেন, তো কিভাবে করেন? এত টাকা কই পান? এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি ইউরোপ আমেরিকা সব সফর করতেছেন, সৌদি আরব সব সফর করতেছেন, এত টাকা হুজুর কই পান, কিভাবে করেন? উনি বলেছেন যদি সত্যি কথা বলি তো বিশ্বাস করবে না। বলে না হুজুর, কেন বিশ্বাস করবো না? হুজুর অবশ্যই বলেন, বিশ্বাস করবো। উনি বলছেন আল্লাহ করায়। আল্লাহ তো করায় মানে কেমনে? তো এই যে বললাম না তোমার যে তুমি বিশ্বাস করবে না সত্যি কথা কইলে, মিথ্যা কথা কইলে তুমি বিশ্বাস করতে। যদি কইতাম যে অমুকে টাকা দিছে, তমুক টাকা দিছে, এমনি দিছে, এমনি দিছে, এমনি হয়েছে, এমনি হয়েছে, এটা কইলে তুমি বিশ্বাস করতে। আর সবচেয়ে বড় দেনেওয়ালা যিনি ফয়সালা করেন, যিনি দেওয়ার ব্যবস্থা করেন, তার কথা কইলে তখন তুমি বিশ্বাস করো না। তুমি পারায় কিন্তু কেমনে? খাওয়ায় কে? পালে কে? আসতে বলেন, কে পালে? যে স্কুল কলেজে পড়ে তারে খাওয়ায় কে? যে মাদ্রাসায় পড়ে তারে খাওয়ায় কে? যে কোনো প্রতিষ্ঠানে পড়ে না, কৃষি কাজ করে ঘুরে বেড়ায় তারে খাওয়ায় কে?
যে দিন মজুরি করে তাকে খাওয়ায় কে? কোনো শিক্ষা দীক্ষা কিচ্ছু নাই, কিন্তু পেট ভরে খাইতেছে, কে খাওয়ায়? সবাই আল্লাহ খাওয়ায়। সবাই কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। কে খাওয়ায়? পালে কে? আল্লাহ। সুস্থ করেন কে? অসুস্থতা দেন কে? সমস্যা দেন কে? দূর করেন কে? আল্লাহ। হজে নেন কে? উমরায় নেন কে? আল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হজ উমরার নেয়ামত এর শুকরিয়া আদায় করবার তৌফিক দান করেন। আল্লাহু আকবার। এই জন্য হজের সফরও এক আজীব সফর। দুনিয়া ঘিরে দেখতেছে মানুষ, কিন্তু ঈমান ইসলামের জায়গা, কোরআনের আয়াত নাজিল হওয়ার জায়গা, কোন আয়াত কোথায় নাজিল হয়েছে, কি ঘটনায় নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, এই জায়গাগুলা কোথায়? আরে মক্কা মদিনায়। মক্কা মদিনার মাঝামাঝি জায়গাগুলায় এক একটার সাথে বিভিন্ন স্মৃতি জড়িত আছে। হাদিসের পাতায় পাতায় এই সমস্ত ঘটনাগুলিগুলো বিদ্যমান আছে। হজের ভিতরে সেই সফরও মানুষ করতে পারে চাইলে, যে হজের সফরে গেছি, হজ করতেছি, আর সাথে সাথে কি হচ্ছে ওই সমস্ত ঐতিহাসিক জায়গাগুলোও দেখে দেখে কোরআন এবং হাদিসের বিষয়গুলোকে তাজা করতেছি। ওটাও কিন্তু মানুষ পারে করতে চাইলে। একই সফরে সব রকমের কি করা যায়? করা যায়। সফরের ভিতরে হজের সফর মুবারক সফর, আর সফর হবে শিক্ষার জন্য, মজা আর আমোদ প্রমোদের জন্য না। কিসের জন্য? হ্যাঁ, কোথায় যাব? ওই কি কয়, সাজেক ভ্যালি না? তারপরে আরো কি আছে যেন, হ্যাঁ বান্দরবনে, হ্যাঁ কি আছে? কাফাকুম, নাফাকুম। আচ্ছা, কি জিনিস উচ্চারণ করতেও শিখতে হবে না? এই যে যা যা জায়গা আছে আল্লাহর সৃষ্টি, এগুলা যাব, দেখবো। আল্লাহ তৌফিক দিলে মাঝে মাঝে কি করব? দেখবো। হ্যাঁ, অনেক সময় মানুষ হয় কি জানেন, ইবাদতের ভিতরে লেগে মোত্তাকি পরহেজগার হয়ে শুকনা পরহেজগার হয়ে যায়। কি পরহেজগার? হ্যাঁ, প্রয়োজন মাফিক তারল্য দরকার আছে। ইসলাম কিন্তু এই শুকনো ইসলামের নাম না, শুষ্ক সুফি না, ভিজা সুফিও না, শুকনো সুফিও না, মাঝামাঝি কি লাগে। হ্যাঁ, আমি খুব নামাজ কালাম পড়ি, বউদেরকে ভিতরে বেরিয়ে থুয়ে দিছি, কোনো সময় থাকে ভিতরেই থাকো, খবর দেয় বাড়িতে বেরিয়ে হবে না, বেশ কমে যাবে না, কমে যাবে না, ভিতরেই থাকো। তো 2 দিন পরে বিদ্রোহ হবে। কি করতে হবে? মাঝে মাঝে তাকে নিয়ে কক্সবাজার যাবেন, মাঝে মাঝে তাকে নিয়ে কোথায় যাবেন, হ্যাঁ কি বলে, রাঙামাটি যাবেন, বান্দরবন যাবেন, এগুলো যাবেন। পয়সা কড়ি থাকলে যাবেন, ঘুরবেন, কিন্তু হিসাবে ঘুরবেন। আল্লাহ পাকের নেয়ামত রাজি দেখতে যাচ্ছি, আল্লাহ পাকের সৃষ্টি দেখতে যাচ্ছি, এই নিয়তের কারণে সওয়াব হবে। আর নিয়ত উল্টাপাল্টা হইলে সওয়াবের জায়গায় গুনাহ হবে। নিয়ত উল্টাপাল্টা তো অপচয় হবে, নিয়ত সহি তো কি হবে? সওয়াব হবে। মানুষের রিফ্রেশমেন্টের দরকার হয়, তো রিফ্রেশমেন্টের জন্য কোথায় যাবেন? আল্লাহর সৃষ্টিগুলা দেখতে যাব। আরে চিড়িয়াখানা একদম সস্তায় যদি দেখতে চান, আল্লাহ পাক সস্তায় দেখার ব্যবস্থা করে দিয়েছেন কি? চিড়িয়াখানা। এর ভিতরে কত রকমের শিক্ষা, কত রকমের প্রাণী, এই প্রাণীবিদ্যাও কত রকমের অর্জিত হয়। বাচ্চাগুলাকে নিয়ে হাঁটতে থাকবেন, গরমের ভিতরে টুকটুক করে হাঁটবে, এসি থেকে বের হয়ে গেছে, ইস আর সহ্য হয় না, চলো বাবুল্যান্ডে যাই। এই যে ঘোড়ার ডিম ল্যান্ডে যাবেন, হাজার হাজার টাকা দিয়ে আসবেন, শেষে কি পরিণতি? কিছুই নাই, বেলুন ফুটার মতো। এই সমস্ত জায়গায় গেলে কি হয়? লাভ হয়, শিক্ষা হয়, বাচ্চাদের বিভিন্ন প্রাণী সম্পর্কে জানবে, প্রাণীর অভ্যাস সম্পর্কে জানবে। এগুলা দেখেও মানুষ আল্লাহকে চেনে। অনেক সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস আছে। সাপের স্বভাব কি সেটা জানলো, বাঘের স্বভাব কি সেটা জানলো, শিয়ালের স্বভাব কি সেগুলা জানলো। এগুলা যখন জানবে, তো ওই সমস্ত পশুত্বের চরিত্র যেন খারাপ জিনিসগুলা আমাদের ভিতরে না আসে, এটা থেকে বাঁচবার জন্য চেষ্টা করবে। সাপের স্বভাব কি? অন্যের ক্ষতি করতে পারা তার মজা, বাস, তার কোনো লাভ নাই, কিন্তু সে ছবল দিবে। কিছু মানুষ আছে নিজের জন্য, নিজের স্বার্থে অন্যের স্বার্থ হানি করে। যেমন বাঘ, সিংহ এগুলো আছে, তার নিজের পেট ভরার জন্য সে আরেকজনকে কি করে? মেরে ফেলে। তা আমরা সেটা হব না। আমরা মানুষ, মানুষের ভিতরে এই চরিত্রের মানুষ কি নাই? সর্প স্বভাবের মানুষ,
মানুষের ভিতরে কি বাঘ শিয়াল মার্কা মানুষ নাই? পিছন পিছন খালি কুটনামি করে অন্যের ঘাড় দিয়ে নিজের স্বার্থ উদ্ধার করা। শিয়াল কি করে? বাঘ সিংহের আশপাশে থাকে, একটু নিরাপদ দূরত্ব বজায় রেখে, যেন আবার সে খাদ্য না হয়ে যায়। যখন বাঘ সিংহ শিকার করে খেয়ে দিয়ে চলে যায়, যা থাকে সেটার উপরে শিয়াল সাহেব কি করে? ভাগ বসা। এ হলো এদের। অন্যের উপরে বসে বসে ফাও ফাও কি করবে? খাবে, প্যাঁচ লাগাবে। এবং খাওয়ার ব্যাপারে অনেক রকমের বুদ্ধি ফন্দি শিয়ালের আছে। শিয়াল যে কাঁকড়া শিকার করে কিভাবে করে জানেন? কাঁকড়া তো গর্তের ভিতরে থাকে। কিসের ভিতরে? সাগরের পাড়ে বা নদীর পাড়ে সমস্ত জায়গায় গর্ত আছে, গর্ত করে নিজেরাই, গর্তের ভিতরে থাকে। এখন শিয়ালের খেতে হবে, তো সে করে কি, গিয়ে সুড়সুড়ি দেয়। কাকে? কাঁকড়াকে। কাঁকড়া গর্তের ভিতরে লেজ ঢুকিয়ে এরকম করে সুড়সুড়ি দেয়, ঘোরায়, ফুরুত ফুরুত করে, যে কানের ভিতরে কটন বাট দিয়ে এরকম করে ঘোরান না আপনারা চুলকানি ইয়ে করার জন্য, ওরকম এরকম দিয়ে এরকম করে খোঁচায়। তো কাঁকড়া রেগে যায়, কপ করে কামড় দিয়ে ধরে। যেমনি কামড় দেয়, শিয়াল এটার অপেক্ষায় থাকে বড়শি গলার মতো। সাথে সাথে সে, তার একদম মাপ আছে, ঠিক ওই মাপে সে লেজটাকে টান দেয়। টান দিয়ে এরকম করে একটা বাড়ির মতো মারে। কাঁকড়াটা ছুটে ঠিক তার মুখের সামনে আসে, আর সে বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ করে। এই জিনিস তাকে শিখাইলো কে? আরে বলেন না কেন? এত সুন্দর, মানে চমৎকার করে খাইতে পারা। এটাই যদি হয় শিক্ষা দীক্ষার উদ্দেশ্য, যে আমি খুব ভালো খাবো, ভালো থাকবো, তো শিয়ালও তো ভালো খায়। সিস্টেম জানে কিভাবে কি করতে হবে, খাদ্যটা চট করে এনে নিয়ে আসতে হবে, জানে। মানুষ তো মানুষ। আল্লাহ পাক আমাদেরকে দিনকে সামনে রেখে সফর করবার তৌফিক দান করেন, আল্লাহর পরিচয় পাবার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। অনেকে অসুস্থ আছেন, দোয়া চেয়েছেন। আমাদের মুয়াজ্জিন সাহেব হুজুরের চাচা ইন্তেকাল করেছেন, উনি জানাজার জন্য বাড়ি গিয়েছেন, সকালে ইনশাআল্লাহ চলে আসবেন। আমরা প্রত্যেকে একটু সূরা ইখলাস 3 বার করে পাঠ করি, তারপরে মরহুমের কাছে বকশিশ করে দিই।